আসসালামু আলাইকুম সবাইকে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং প্রথম অধ্যায়ের আজকে আমাদের তৃতীয় পার্ট বা পাঠ আমরা 4 আজকে দেখব, মানে তৃতীয় পর্ব ভিডিওর, এবং পাঠ 4 আজকে আমরা শিখব। তো চলো পার্ট 4-এ কি আছে। পার্ট 4-এ আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই পার্ট 4-এ আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জানব, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে কাজ করে, কোন কোন জায়গাতে বা কোন কোন বিষয়ে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় ইত্যাদি। তো প্রথমে আসো, ভার্চুয়াল রিয়েলিটি বলতে আসলে কি বোঝায়। আচ্ছা, এখন খেয়াল করো যে বিষয়টা হচ্ছে, যদি আমরা খুব সহজে বুঝি তাহলে আমরা এইভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি যে ভার্চুয়াল রিয়েলিটিটা মানে হচ্ছে যে আমরা মনে করো থাকবো পৃথিবীতে, বা আমরা পৃথিবীতে থেকে বা পৃথিবীর যে কোনো জায়গায় থেকে আমরা এমন একটা অনুভব করতে পারবো যে আমি চাঁদের কোনো কিছু ধরতে পারছি, বা আমি চাঁদে চলে গিয়েছি, বা যে ডাইনোসর আমাকে ধাওয়া দিচ্ছে, অথবা আমার সামনে বড় কোনো প্রাণী চলে এসেছে বা রোবট চলে এসেছে, এরকম মানে আমাদের কল্পনাটাকে বাস্তব করে নিয়ে আসে। অনেকটা তোমরা এটাকে 3D মুভি হয়তো দেখেছো, অনেকে 3D মুভির সাথে তুলনা করা যেতে পারে। 3D মুভি বা থার্ড ডাইমেনশনের যে মুভি, সেটা ভার্চুয়াল রিয়েলিটির উপর ভিত্তি করেই তৈরি করা। আর ভার্চুয়াল রিয়েলিটির জন্য আমাদের যেটা প্রয়োজন হয় সেটা অবশ্যই কম্পিউটার প্রয়োজন হয়। যেমন দেখো, এখানে বলাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজ করা সম্ভব। যেমন ডাইনোসর তোমাকে ধাওয়া দিচ্ছে, ডাইনোসর তোমার গায়ের ওপর এসে পড়ছে, বা যে কোনো ধরনের প্রাণী, বা এমন কিছু 3D মুভিতে এমনও দেখানো হয় যে যুদ্ধ হচ্ছে, তোমার ওই মুভি দেখে মনে হবে যে তুমি ওই যুদ্ধক্ষেত্রেই আছো। আচ্ছা, তার মানে ভার্চুয়াল রিয়েলিটি আমাদের কি করে, সেটা হচ্ছে যে আমাদের বাস্তবের ন্যায় শ্রবণাভূতি এবং দৈহিক মানসিক ভাবাবেগ উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারে। মানে এগুলো হলো বইয়ের ভাষা। আচ্ছা, আর রিয়েলিটি মানে তো বাস্তবতা, আর ভার্চুয়াল বলতে বোঝানো হচ্ছে যে অনলাইনে বা ভার্চুয়াল জগতে যে বিষয়বস্তু সেটাকে ভার্চুয়াল বলা হয়ে থাকে। তো এটাই হচ্ছে সংক্ষেপে ভার্চুয়াল রিয়েলিটি। খুব সহজে মনে রাখবে, তোমরা 3D সিনেমা দেখেছো অনেক, বা 3D অ্যানিমেশনের যে সিনেমাগুলো বা যাই দেখো না কেন, যেটা 3D ছিল, যেটা তোমাদের কিছু গগলস বা চশমা পরে দেখতে দেওয়া হয় বা হেডসেট লাগিয়ে দেখতে হয়, ওটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে পড়ে। মানে 3D বা থ্রি ডাইমেনশনের যে মুভিগুলো, অর্থাৎ আমাদের সামনে জীবন্ত কোনো দৃশ্য দেখানো হয়। আচ্ছা, তো ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য কী কী পরিধান করতে হবে বা কী কী পড়তে হবে আমাদের, মানে কী কী ব্যবহার করতে হবে। প্রথমে যেটা রাখতে পারি আমরা, মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, যেটা হচ্ছে ওই যে মাথাতে ব্যবহার করা হয়, একটা ডিসপ্লে দেওয়া হয় মাথাতে সেট করে, তারপরে হাতে একটা ডেটা গ্লোভ, তারপরে যে পূর্ণাঙ্গ বডি সুইট। তবে সবসময় যে সবগুলোই লাগবে এরকম না, সবসময় মানে দেখা যায় একটা দুটো দিয়েও কাজ চলে। আচ্ছা, তারপর হেডসেট, চশমার কথা তো বললামই। এই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, আর ভার্চুয়াল রিয়েলিটিতে কী হয় যে হেডসেটটি চোখ ও কানকে ঢেকে রাখে এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা যায়। মানে হেডসেট এর মাধ্যমে চোখ কান ঢাকা থাকে এবং এর মাধ্যমে কোনো দৃশ্য দেখা এবং শোনা যায়। আর হাতের সাথে সংযুক্ত যে গ্লোভস সেটা দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া যায় এবং এটি প্রয়োজনীয় দৃশ্যের অবতারণা অথবা কোনো নির্দিষ্ট কাজের নির্দেশনার কাজ করে থাকে। অর্থাৎ মনে করো তুমি একটি সিনেমা দেখছো বা কোনো 3D গেম খেলছো, তখন হাতের ওই কমান্ড দিয়ে তুমি কোনো কিছু করতে পারছো। ওকে, ভালো কথা। এখন আসো, আমাদের প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে এই ভার্চুয়াল রিয়েলিটির কী কী প্রভাব আছে সেটা সম্পর্কে আমরা দেখি। ভার্চুয়াল রিয়েলিটির আসলে বর্তমানে অনেক চাহিদা রয়েছে বা অনেক প্রভাব রয়েছে, যেটার কারণে এর প্রয়োগ বা এটার বিস্তার খুব দ্রুত বেশি বাড়ছে। যেমন ভার্চুয়াল রিয়েলিটি গেমস তৈরি করা, কার চালনা প্রশিক্ষণ দেওয়া, বিমান চালনা প্রশিক্ষণ দেওয়া, ত্রিমাত্রিক গ্রাফিক্স তৈরি করা, নগর পরিকল্পনা ইত্যাদি বহু কাজে এখন ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এখানে একটি ছবি দেখছো তোমরা, এখানে দেখানো যেটা দেখানো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই যে এইখানে এই যে গগলস দেওয়া আছে, মাথায় হেডসেট, হ্যাঁ, তারপর কিছু দেখানো হচ্ছে তাকে, উনি এটাকে অপারেট করছে, উনি দেখছেন। হ্যাঁ, এই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ। এখন দেখো, প্রথম যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ডাক্তারদের প্রশিক্ষণ দিতে পারি। বিভিন্ন রকম প্রশিক্ষণের ক্ষেত্রে ডাক্তারদের এটা ব্যবহার করা হয়, মানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়।
যেমন হচ্ছে উন্নত বিশ্বের ডাক্তারদের আমরা বলতে পারি আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য অনেক সময় বা ম্যাক্সিমাম টাইমেই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। বর্তমানে সার্জিক্যাল প্রশিক্ষণ যেমন এমআইএসটি, ভার্চুয়াল রিয়েলিটি, ল্যাপ্রোস্কোপিক প্রদান করা ইত্যাদি অনেক রকম কিছু আছে, তোমরা এটি দেখে নেবে। কিন্তু আমরা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মোটা দাগে বা মনে রাখবো যে বিষয়টা, যে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির কী প্রভাব, তার প্রথম পয়েন্ট হচ্ছে যে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা দ্বিতীয়তে যাই, পরবর্তী যেটা সেটা হচ্ছে রিয়েলিটির মাধ্যমে বা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ড্রাইভিং নির্দেশনা বা ড্রাইভিং প্রশিক্ষণ। মানে হচ্ছে কি করা হবে, তাদেরকে ড্রাইভিং শেখানো হবে। ওকে, সো ড্রাইভিংটা কীভাবে শেখানো হবে আসলে দেখি আমরা। এখানে যেটা বলা হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ড্রাইভিং নির্দেশনা, মানে যখন কেউ গাড়ি শিখতে যাবে বা গাড়ি চালানো শিখতে যাবে তখন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তাকে হচ্ছে শেখানো হবে। হ্যাঁ, এর মাধ্যমে যেটা হয় ভার্চুয়ালি ড্রাইভিং, তার মানে হচ্ছে ড্রাইভিংয়ের নানা নিয়মকানুন খুব সহজেই এর ফলে শেখা সম্ভব। মাইক্রো কম্পিউটার প্রযুক্তি সহজলভ্য হওয়ার কারণে বিভিন্ন ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ড্রাইভিং সিমুলেটর উন্নয়ন কাজ করা হয়েছে, মানে এটা হচ্ছে শিখতে সাহায্য করবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা করা সম্ভব। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা এটা করা সম্ভব। তার মানে যেহেতু আমরা ডিজিটাল জায়গাতে চলে যাচ্ছি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলি, তো এই জন্য আমাদের ভার্চুয়াল রিয়েলিটিটা প্রয়োজন। এর মাধ্যমে আমরা কী করতে পারি, আমাদের হচ্ছে যে সড়ক ট্রাফিক, আকাশ ট্রাফিক বা রেল বা জলপথ, এই যে ট্রাফিকের বিষয়গুলো থাকে সেগুলো এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে আমরা হচ্ছে সেটাকে ব্যবহার করতে পারি। আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে এটাকে ব্যবহার করতে পারি, মানে ভালোভাবে মানে কি বলবো, যে ইন্টারনেটের যে ব্যবহার বা ভার্চুয়াল রিয়েলিটিকে কাজে লাগাতে পারি আসলে অ্যাকচুয়ালি। আচ্ছা, আর হচ্ছে এখানে যে সিমুলেশনের কথা বলা হচ্ছে বা ট্রাফিক সিমুলেশন বা ট্রাফিক হচ্ছে বা ফ্লাইট সিমুলেশন মানে হচ্ছে পরিচালনা করা বা চালানো বোঝানো হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, যেমন দেখো এখানে বলা হচ্ছে প্রতিটি বিমানবন্দরে শত শত বিমানের ওঠানামা তদারকি করার জন্য বিমান কর্তৃপক্ষকেও সাহায্য করে এই ভার্চুয়াল রিয়েলিটি। কাল্পনিক বাস্তবতায় বিমান ট্রাফিক নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। এর আলাদা আলাদা ডাইমেনশন আছে, আলাদা আলাদা ধরন আছে। তোমরা আপাতত এতটুকুই জেনে রাখো যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা করা হয়। এর ডিটেলসে পড়তে গেলে মানে অনেক পড়াশোনা করা লাগবে, যেটা তোমাদের এই লেভেলে আসলে প্রয়োজন নেই। এই লেভেলে এখানে যতটুকু আছে ততটুকু যদি তোমরা পড়ো, আইডিয়া রাখো, তাহলেই হবে। আচ্ছা, এরপরে আছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ফ্লাইট সিমুলেশন, মানে ফ্লাইট পরিচালনা। আচ্ছা, তাহলে আমরা কি করি, যে সিমুলেশন পরিচালনা করা, তাই না? আচ্ছা দেখো এখানে ফ্লাইট সিমুলেশন কী কাজ সেটা একটু দেখি। যে এমন একটি কাজ যা ভার্চুয়াল রিয়েলিটির কৌশল প্রয়োগ করে বেসরকারি বা সামরিক বিমান চালকদের কোনো ধরনের সত্যিকার উড়োজাহাজ ব্যবহার না করে শুধুমাত্র স্পর্শকাতর কম্পিউটার সিস্টেমের মাধ্যমে বিমান পরিচালনার প্রশিক্ষণ প্রদান করে। তার মানে হচ্ছে বিমান পরিচালনার যে প্রশিক্ষণ সেটা ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে। আচ্ছা, যেমন দেখো যে ফ্লাইট সিমুলেটরের অভ্যন্তরে, মানে মনে করো যে একটা জায়গা আছে, এরকম কোনো জায়গা আছে যেটা ফ্লাইট সিমুলেশন রুম, এখানে একটি জায়গা আছে। তো ওখানে হচ্ছে একটা বিমান কিভাবে চলে, তার যাবতীয় যন্ত্রপাতি কিভাবে কাজ করে বা কী কী দেওয়া আছে সব দেওয়া আছে। তো ওখানে গিয়ে কেউ হচ্ছে ট্রেনিং নেবে, কিন্তু সে কিন্তু বিমানে ওঠেনি, কিন্তু সে কিন্তু ওই বিমানের পরিবেশেই ট্রেনিংটা নিচ্ছে বা চালাচ্ছে। যেমন দেখো এই যে বোয়িং 747 সিমুলেটরে, মানে বোয়িং 747 শেখানোর জন্য যে সিমুলেটর, তার ককপিটের ভেতর কন্ট্রোল প্যানেলটি একেবারে সত্যিকারের বিমানের হুবহু রকম থাকে। ককপিটের ভেতরে সজ্জিত থাকে এক সারি যন্ত্রপাতি, জয়স্টিক, লিভার, সুইচ, বাটন, স্লাইডার ইত্যাদি। আচ্ছা, চালকের আসনটি মেঝের সাথে যুক্ত থাকে। টেক অফ বা ল্যান্ডিংয়ের দৃশ্য পর্বে তারা তাদের যেটা করে এখানে দেখো, তারা খুব সুন্দরভাবে ওটাকে হচ্ছে তারা শেখে ওইখান থেকে আর কি। হ্যাঁ, আচ্ছা, সিট বেল্ট বেঁধে নেন, শেখে। এই যে দেখো যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিমান চালনা প্রশিক্ষণ, উনি কিন্তু বিমানে নেই, কিন্তু উনি বিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছেন। হ্যাঁ, এটাই হচ্ছে ভিআর এর মাধ্যমে। আচ্ছা, তোমরা দেখে নেবে এর মধ্যে আর কি কি আছে। এরপরে হচ্ছে মহাশূন্য অভিযানে ভার্চুয়াল রিয়েলিটি। মহাশূন্য অভিযানের জন্য আমরা ভার্চুয়াল রিয়েলিটিকে ব্যবহার করতে পারি। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে খেয়াল করো যে মহাশূন্যে হচ্ছে
যাওয়া, অভিযান পরিচালনা করা, সেখানে কিভাবে মানুষ যাবে, কাজ করবে, কিভাবে তারা থাকবে, কোন বিষয়গুলো খুঁজে বের করবে ইত্যাদি যাবতীয় অনেক কিছু হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে করা সম্ভব। আমি এখান থেকে লাইন বাই লাইন পড়ছি না, আমি মূল বিষয়টা বলে দিচ্ছি, তোমরা এখান থেকে এটা একটু দেখে নেবে এবং অবশ্যই এই মূল পয়েন্টটা মনে রাখবে। কারণ এই মূল পয়েন্ট যখন মনে রাখবে, এরপরে যখন মানে পরীক্ষায় যখন আসবে তখন দেখবে মূল পয়েন্ট মনে থাকলে তোমরা হচ্ছে লিখতে পারছো। এরপর হচ্ছে ইতিহাস, ঐতিহ্য রক্ষা। ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার জন্য আমরা ভার্চুয়াল রিয়েলিটিকে ব্যবহার করি। কিভাবে আমরা ব্যবহার করি সেটা দেখে আসো আর কি। যে আমাদের জাদুঘরে বিভিন্ন রকমের যে তথ্যগুলো আছে, ইতিহাসগুলো আছে, সেগুলো সংরক্ষণ করে 3D ডাইমেনশনে বা ভিআরের মাধ্যমে আমরা সেগুলোকে প্রেজেন্ট করতে পারি। এই জন্য বর্তমানে আমরা হচ্ছে যে বিভিন্ন জাদুঘরে দেখি যে ইতিহাস রক্ষার জন্য এই ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে বিভিন্ন ইমেজ সংরক্ষণ ও দৃশ্য ধারণ বা চলচ্চিত্রের দৃশ্য ধারণ। এগুলো সবই ভার্চুয়াল রিয়েলিটিতে করা সম্ভব। এটা নিয়ে তোমরা অনেক সিনেমা দেখেছো, যেমন জুরাসিক পার্কের কথা বলতে পারি, স্টার ট্র্যাকের কথা আমরা বলতে পারি, অনেক আছে, সিনেমা আছে, তোমরা এগুলো দেখেছো। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যায়, এটাও আমরা জানি। বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করার সময়, বিভিন্ন টেস্টের সময়, বিভিন্ন থেরাপির সময় ব্যবহার করা হয়। গেমস তৈরি, বিভিন্ন গেমস তৈরির জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। যেমন ভার্চুয়াল স্পোর্টস, ভার্চুয়াল পুলিশ কপ, ভার্চুয়াল অ্যারোস্পেস, বিভিন্ন গেমসের নাম আছে, দেখে নিও তোমরা। এরপরে আছে হচ্ছে সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের অস্ত্র চালনা প্রশিক্ষণ দেওয়া। তারপরে হচ্ছে আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে কম সময়ে হচ্ছে হামলা করা বা আক্রমণ করা। এই সব বিষয়ে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এই যে ছবি দেওয়া আছে, দেখে নিও। নৌবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, যুদ্ধ পরিচালনা, ডুবো জাহাজ চালনা, এগুলোতে ব্যবহার করা। নগর পরিকল্পনা আছে। আচ্ছা, নগর পরিকল্পনার অনেক বিষয়ে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আসো যে ভার্চুয়াল রিয়েলিটি তো অনেক কাজে ব্যবহার করা হয়, তাহলে এর মানে নেতিবাচক বা খারাপ দিক কি? সবই তো আর ভালো না। সব কিছুরই যেমন ভালো মন্দ থাকে, এটারও ভালো এবং মন্দ আছে। তো এর কিছু নেতিবাচক প্রভাব আছে। নেতিবাচক যে প্রভাব, দেখো নেতিবাচক প্রভাবটা কি। প্রথম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি যদি আমরা ব্যবহার করি, তাহলে ওই যে ব্যবহারের জন্য যে সরঞ্জাম বা যন্ত্রপাতির প্রয়োজন, সেটার দাম অনেক বেশি, দাম ও জটিলতা বেশি, মানে খরচ বেশি পড়ে, যেটা অনেক দরিদ্র দেশের জন্য সেটাকে মেইনটেইন করা অনেক কষ্ট। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটির ফলে বর্তমানে হচ্ছে সমাজে মনুষ্যত্বহীনতা বা ডিহিউম্যানাইজেশন বৃদ্ধি পাচ্ছে। মানে হচ্ছে যে মানুষের মনুষ্যত্ববোধ কমে যাচ্ছে, মানবিকতা কমে যাচ্ছে, সামাজিকতা কমে যাচ্ছে, কেমন হচ্ছে রোবোটিক হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা। এরপরে আছে হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটির ফলে মানুষ ইচ্ছামতো কল্পনার রাজ্যে ঘুরতে পারে। এর মাধ্যমে দেখা যায় যে মানুষ যদি কল্পনা এবং বাস্তবের মধ্যে পার্থক্য করতে না পারে, সে যদি ওই কল্পনার মধ্যেই থাকে, মানে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যেই থাকে, তাহলে কি হবে যে একসময় সে হতাশায় পড়বে। পৃথিবী জুড়ে চরম মানে কি বলবো যে অরাজ্য, অনৈতিকতা, অনিশ্চয়তা, অশান্তি বিরাজ করবে। হ্যাঁ, কারণ যত যাই বলো, সব কিছুর উপরে যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ, যেহেতু সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আর এই ভার্চুয়াল রিয়েলিটি, এটাকেও কিন্তু মানুষই তৈরি করেছে। ওকে, আচ্ছা। আর এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে আমাদের কি হতে পারে, যে আমাদের চোখের ও মানে কানের, মানে চোখ মানে দেখার শক্তি এবং কানের মানে শোনার যে ক্ষমতা বা শোনার শক্তি, সেটা কমে যেতে পারে, যেটা আমাদের জন্য খুব ক্ষতিকর। তো এই হচ্ছে নেতিবাচক বা নেগেটিভ দিক। কিছু নেগেটিভ দিক থাকে, সব কিছুরই তো পজিটিভ থাকে এবং নেগেটিভ থাকে। তবে নেগেটিভ থাকলেও আমাদের এখন করণীয় যেটা, সেটা হচ্ছে যে আমরা শুধু পজিটিভটাকেও যেভাবে গ্রহণ করব, নেগেটিভটাকেও আমাদের মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী সীমিত পরিসরে আমাদের হচ্ছে এই ইন্টারনেট বা অনলাইন বা ভার্চুয়াল রিয়েলিটি বা যেটাই আমরা ব্যবহার করি না কেন, সেটা আমাদের ব্যবহার করতে হবে। কারণ ওই যে বললাম যে সব কিছুরই ভালো মন্দ দুটোই আছে। সো আমরা ভালোটা বেশি ব্যবহার করব, খারাপটাকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। এরপরে আমাদের পার্ট হচ্ছে, দেখি আমরা এরপরে কোন পার্ট পড়বো সেটা আমরা একটু দেখে রাখি। এর পরের ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের 5 এবং 6 এই দুটি পার্ট পড়ব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।